মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো, অনেক কাজকর্ম রয়েছে, কিন্তু সকাল থেকে আবার বৃষ্টির ওয়েদার। তো কি করব, রান্না বান্না তো করতেই হবে, আর শরীর খারাপ নিয়ে বসে থাকলে হবে না। এই দেখো, পাবদা মাছ রান্না করেছিলাম, মুখে এইখানে সব ফোসকা পড়ে গেছিলো, এখন ফেটে গেছে এগুলো, আর এখানে হাতেও পড়েছে। এই যে, চলো আর কি হবে, সে তো করতেই হবে। রান্না বান্না করতে গেলে একটু ছ্যাঁকা কম বিস্তর খেতেই হয়, সেটা নিয়ে ভাবার ব্যবসা না। চলো আজকে দেখতে থাকো ভিডিও। আজকে রবিবার, তো রবিবার মানেই চিকেন। তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাই হয়। তো রবিবার মানেই চিকেন, লাল লাল চিকেনের ঝোল আর ভাত। চলো রান্নাবান্না আজকে একটু বেশি, অনেক কিছুই রয়েছে। চলো করতে থাকি আর সব কিছু তোমাদের দেখাতে থাকি। আর দেখো বাইরে কেমন বৃষ্টির ওয়েদার, আর দেখাচ্ছি সব কিছু। মানে জোগাড় করে নিয়েছি, এবার গোছাতে হবে, পর 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 সব কিছু গোছাতে হবে, রান্না করতে হবে, অনেক কিছু আছে। কাচবো ভাবলাম, কিন্তু কাচা তো যাবে না, যা বৃষ্টির ওয়েদার। চলো আজকে দেখতে থাকো সমস্ত ভিডিও। চলো, এই বাসনগুলো সকালে মাজা হয়ে গেছে, সব গোছাতে হবে। আর এখানে চাউমিন বসাবো, আলু কেটে নিয়েছি, আলু আর বাদাম দিয়ে চাউমিনটা করব। আর এটাই ভালো লাগে, বেশি হাবিজাবি দিয়ে করলে অত ভালো লাগে না, আর এটা খুব সুন্দর ভালো লাগে, তাই এটাই আমার ছেলে বারে বারে খেতে চায়। তো ও এখন শুয়ে আছে, আর আমি জানি ও উঠেই খাওয়ার জন্য বায়না করবে। আর ওকে যদি আমি রুটি বা মুড়ি দিই, ও খাবে না, তাই জন্য চাউমিনটা করেই রাখলাম, রবিবার আজকে। তো ওর জন্য খাবারটা তুলে রেখে আমি একটু খেয়ে তারপরে কাজে হাত দেবো। তবে আজকে জানো তো, রান্না বান্না কাজকর্ম কিছুই ধরিনি। আজকে সন্ধেবেলায় একটা স্পেশাল কিছু রান্না করব ভেবে রেখেছি, তাই জন্য আজকে আর রান্না বান্না ধরিনি। চলো চাউমিনটা তুলে রেখে এবার বাকি কাজকর্ম সমস্ত কিছু করতে হবে, আর নিজেকেও খেতে হবে। চলো টিফিনটা করে নিলাম আর চাউমিনটা রান্না করে নিলাম, ছেলের জন্য রেখে দিলাম। ছেলে এই বৃষ্টির ওয়েদার না, আর রবিবার আজকে ঘুমোচ্ছে। আর আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্নায় হাত দেবো। একবার যদি রান্নায় ঢুকে যাই না, আর খাওয়া হবে না, খাওয়ার পরে আমার আবার প্রেসারের ওষুধ খেতে হবে। এই জন্য আমি আগে খাবারটা খেয়ে নিই, তারপর ওষুধ খেয়ে তারপর আবার রান্নায় হাত দেবো। চলো দেখতে থাকো। চলো বন্ধুরা, সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আজকে আর কোনো কাজকর্মই ধরিনি, রান্নাবান্নাও ধরিনি, কারণ একঘেয়ে প্রত্যেক দিন আমি ধরবো না। আর এই দেখো কি কি রান্না করেছি, আমি সেগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। চলো আজকে রেসিপিগুলো দেখিয়ে দিই। এই দেখো, এখানে গরম গরম ভাত, আর এখানে রয়েছে নোটে শাক ভাজা বাদাম দিয়ে, আর এখানে রয়েছে মুগের ডাল। আমার ছেলের জন্য একটু করেছি, কারণ ওর বাবা তো খাবে না, আমি আর আমার ছেলেই খায়। আর এখানে মাংস আছে, লাল লাল ঝাল ঝাল চিকেন, জানো আমাদের চিকেন সবাই খুব পছন্দ করে। আর এইটা মোমো করব বলে রেখেছি। এই দেখো, দুপুরবেলা না খাওয়া দাওয়ার পর সবাই উপরে চলে গেল, আমি আর যাইনি। আমি এগুলো একটু রেডি করে রাখি, কিছু করলে না রান্না, আগে অনেক কিছু করতাম, এখন আর সেইভাবে করা হয় না। এই সংসারের কাজকর্ম, তারপর শরীরও সাথ দেয় না। তো আজকে ভাবলাম একটু মোমো করি, বেশ কিছুদিন ধরে ইচ্ছা করছে মোমোটা খেতে। তো আমার হাজব্যান্ড নিয়ে গিয়ে খাওয়ায়, কিন্তু কদিন ধরে সেই সুযোগ সুবিধাটা হয়ে উঠছিল না। তো আমি ভাবলাম ঘরের মধ্যে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, আর সকালে চিকেন রান্না করার জন্য এনেছিল, সেই চিকেনটাও 2 পিস 3 পিস তুলে রেখেছিলাম। আর ব্যাস, যা ভাবা তাই কাজ, মোমো করার জন্য আয়োজন করা শুরু করে দিলাম। ওরা সবাই খেয়ে দিয়ে ওপরে উঠে গেছে, আর আমি এই সব কাণ্ড কারখানা করছি। জানো, কোনো কিছু করলে সেই খেটেই মরি, আর যেটা করব না, বেশি ঘাঁটবো নাড়বো, সেটা আর নিজে খেতে পারি না বেশি। তবু আনন্দ, জানো, সবাইকে খাইয়ে আনন্দ। তো সবাই খেয়ে যদি একটু ভালো বলে, তাতেও আমার খুব আনন্দ লাগে। তো যাই হোক, দেখো খুব মন দিয়ে না, যেই রান্নাটাই করি আমি খুব মন দিয়ে করি, যাতে চেষ্টা করি যে সবাই খেয়ে রান্নাটা ভালো বলে। আর এই চপারটা দিয়ে না আমার খুব সুবিধা হয়, মোমো করলেই আমি এই চপার দিয়েই সমস্ত কিছু করি। আর এটা আমরা টিভি কিনেছিলাম, টিভির সঙ্গে আমাদের ফ্রি এসেছিলো। চলো সমস্ত চপ করে নিই, আর আমি কাউকে কিছু বলি না,
কারণ আমি কোনো কাজ করলে সেটা আমি নিজে করতেই যে ভালোবাসি। তাই জন্য ওরা সবাই খেয়ে দিয়ে ওপরে উঠে গেছে, আর আমি আস্তে আস্তে সমস্ত কাজগুলো জোগাড় করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব। তারপর সন্ধেবেলা এটা করব। জানো, সন্ধেবেলা করব বলে একটু শুয়ে পড়েছি, তো ঘুমিয়ে পড়েছি। বৃষ্টির ওয়েদার, ঘুমিয়ে পড়ছি খালি, আর ঘুমিয়ে পড়েছি। আর এই সব করতে করতে 9টা সাড়ে 9টা বেজে গেল। এই দেখো চিকেনও দিয়ে দিয়েছি, ওই চপারেই করে নিয়েছি জানো। আর এখানে গোলমরিচগুলো, আদা রসুনও কুচি করে নিয়েছি এর সঙ্গে চপার দিয়ে। আর এই দেখো নুন, গোলমরিচগুলো, আর কিছু দেবো না, আর একটু সোয়া সস, ব্যাস, আর কিছু দেবো না। আর এটা হাত দিয়ে মাখালেই ভালো, তাই জন্য হাত দিয়ে চটকে মাখালাম। কারণ চামচ টামচ না আমাদের পোষায় না। 1000টা কাজের মধ্যে একটা কাজ তো নয়, 1000টা কাজের মধ্যে একটা কিছু খেতে ইচ্ছা করলে তার পেছনেও সময় দেওয়া। তাই জন্য হাতটা যেভাবে সুন্দরভাবে মাখানো যাবে, আর চামচ টামচ দিয়ে আমাদের পোষাবে না। চলো ভালো করে মাখিয়ে এখন এটা রেখে দিই ম্যারিনেশন করে। এবার আমি ওকে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আজকে করছি মোমো, এই দেখো। চলো করতে থাকি মোমোটা। আর সব কিছু হয়েই গেছে মোটামুটি, আমি ভাপে বসিয়েছি, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। চলো বন্ধুরা দেখো, কিছু মোমো তো ভাপিয়ে নিয়েছি, আর ফোল্ড করার সময় আর ভিডিও করিনি, কারণ এতগুলো জিনিস এক হাতে করা মানে অনেক সময় লাগছিল। আর মাথাটা না সেই পড়ে আছে, কখন শেষ হবে কখন শেষ হবে। আর এই যে দেখো এক দফা হয়ে গেল। আর একটু ফাঁক ফাঁক করে রাখছি, কারণ ভাপানোর পরে না ফুলে যাচ্ছে আর একটু জায়গা নিয়ে নিচ্ছে। যদি গায়ে গায়ে লেগে যায় না, আর মানে ভেঙে যেতে পারে। যদিও ভাঙেনি কোনোটাই। তো দেখো বেশ সুন্দরভাবে মোমোগুলো হয়েছিল। আমার ছেলে আর ছেলের বন্ধু এসেছিলো, ওরা খেয়ে তো খুবই ভালো বলছিল। আর ফ্রাইড মোমো এই দেখো হয়ে গেছে, এই যে কতগুলো। চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে কেমন। চলো এটা ফ্রায়েড মোমো করে নিচ্ছি, দেখো কত ক্রিস্পি। আর এগুলো দোকানে খেতে গেলে এই 6টারই দাম হচ্ছে 60 টাকা, মানে এক একটা 10 টাকা পিস। আর আমার ঘরে থাকা জিনিস দিয়েই আমি করে নিলাম। সকালে যে মাংস এনেছিল তার থেকে 2-4টে টুকরো, আর ঘরে বাঁধাকপি এটা সেটা ছিল সেই দিয়ে। হ্যাঁ, তবে একটু পরিশ্রম লাগলো বটে, কিন্তু তাতে কি, তাতে অনেকগুলো আমরা খেতেও পারলাম, আর সবাইকে মাকেও দিয়ে পাঠালাম। মাও এইসবগুলো খুব ভালোবাসে, তাই জন্য মাকেও দিয়ে পাঠালাম। যাই হোক, এই দেখো সমস্ত কিছু। তবে দেখো এই সব করলে না দিতে আর খাওয়াতেই চলে যায়, আর নিজের জন্য ভাবা হয় না। কারণ যখন আমি কাউকে দিই আর সে যদি ভালো বলে খেয়ে, আমার খুব খুশি হয়। তাই জন্য নিজেরটা না রেখেও আমি অনেক সময় দিয়ে দিই। চলো আজকে আর নিজেরটা না রেখে নয়, আমার হাজব্যান্ডকে কতবার বললাম খাও, না খাবে না, তুমি শেষ করে আসো, দিয়েই দেখো দুজনে মিলে খেতে বসেছি। আর এখানেও দেখো তো তৈরি হয়ে গেছে, এবার দুজনে মিলে খাই। ছেলেদের খাওয়া হয়ে গেছে, ছেলে আর ছেলের বন্ধু এসেছিল, ওরা খেয়ে বেরিয়ে গেছে। আর আমি তো করতে করতে আর ভিডিও করিনি ওগুলো। চলো ঘেমে একসাথে। চলো এখানে হাজব্যান্ড আর আমি দুজনে মিলে বসে বসে টিভি দেখছি আর খাচ্ছি। তো আমার আজকে আর অত ভালো লাগছে না, হয়তো কালকে খেলে আমার ভালো লাগবে, কারণ আমি করেছি না, নাড়াঘাটা করেছি ওই জন্য। আর এইখানে দেখো পাখিগুলো ছিল। এক দিদি কমেন্ট করেছিল যে তোমার ভিডিওতে অনেক আওয়াজ হয়, কারণ এই পাখিগুলো তো ছিল খুব চেঁচাতো, তাই জন্য ওদেরকে ব্যবস্থা করে ছাদে ব্যবস্থা করে দিলাম সেটের নিচে, যাতে ওদের কোনো সমস্যা না হয়। এই দেখো সেটের নিচে করে দেওয়া হয়েছে। আর এখানটা অন্ধকার বলে ভিডিওটা ঠিক ওঠেনি, আমি পরে দেখিয়ে দেবো। এই যে চলো বন্ধুরা, মোমো তো করলাম, মোমো পার্টি তো আর আমার হলো না। আমি এই সন্ধ্যে থেকে খেটে খেটে পাগল হয়ে গেলাম। ওর হাজব্যান্ড বলছে কি দরকার ছিল গিয়ে খেয়ে আসতে 50 টাকা দিয়ে, এত খাটার তো দরকার ছিল না। আমি বললাম তবুও ছেলেরগুলো একটু বেশি করে খাবে, ছেলে আর ছেলের একটা বন্ধু এলো, ওরা খেলো। যাই হোক, মাকে একটু পাঠালাম, সবাই মিলেমিশে খেলাম। আর দোকানে গেলে তো একা গিয়ে খেয়ে আসতে হতো, বা হয়তো ছেলের জন্য একটু নিয়ে এলাম, কাউকে তো আর দিতে পারতাম না।
চলো সবাই মিলেমিশে খেলাম, মোমো করলাম বাড়িতে, এটাই আনন্দ হলো। আর করলাম যা, সবাই মিলেমিশে বেশ অনেকগুলো করে খেতে পারলাম। কিনে খেলে তো আর একটা দুটো বেশি খেতে পারতাম না, কারণ আমাদের পক্ষে সম্ভব নয় সবাই এক প্লেট করে কিনে খাই। আমরা বেশিরভাগ হয়তো এক প্লেট কিনলাম, দুজনে খেলাম, এরকমই করি। তো মধ্যবিত্ত সংসারে এরকম বুঝে না চললে তো চলে না। চলো, ঘরে সমস্ত কিছু ছিল, আর সকালে রান্নার জন্য চিকেন এনেছিল, সেখান থেকে কিছু চিকেন, 2 পিস 3 পিস চিকেন তুলে নিয়েছিলাম। আর পেঁয়াজ বাঁধাকপি সমস্ত কিছু ঘরেই ছিল। সব কিছু দিয়ে ভাবলাম একটু মোমো করি, অনেক দিন মোমো খেতে ইচ্ছা করছে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তো ও সময় পাইনি আনার জন্য। তো আমরা বেরিয়েও ছিলাম আগের সপ্তাহে, কিন্তু আমার আগের সপ্তাহে আর খেতে ইচ্ছা করেনি, আমি খাইনি। নাহলে আমার হাজব্যান্ডকে বললে ঠিক খাওয়াতো, তো সেটা নয়। কিন্তু আগের সপ্তাহে আমি খাইনি, আমার ইচ্ছা ছিল না, কিন্তু আবার খেতে ইচ্ছা করছিল, তো আজকে করে ফেললাম। ঘরে সমস্ত কিছু ছিল। আর মোমো পার্টি নয়, আমাদের মধ্যবিত্ত ঘরে কোনো জিনিস করতে গেলে নিজেকেই খাটতে হয়। আর সবাই খেলো, তাতেই আনন্দ। চলো, আজকের জন্য এইটুকুই থাকলো। সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।